ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল ইকামা নিউজের আরও একটি আপডেট এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের সাথে আছি আমি আবু বাসির। मुसलमानों तुम्हारी तो अभी पहचान जिंदा है, तुम्हारे नाम की दहशत अभी প্রিয় উম্মাহ, কি ঘটছে দেশের মাটিতে? হিন্দুত্ববাদের কালো থাবা যে উপমহাদেশের মুসলিমদের গ্রাস করে রেখেছে, তা কি আর বুঝতে বাকি আছে? গৌরগোবিন্দের মূত্রকর নাপাক সন্তানেরা যে মুসলিম উম্মার পবিত্র রক্ত নিয়ে হোলি খেলছে, তা কি আমরা টের পেয়েছি? চলুন আজ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এমনই একটি ঘটনা জেনে আসি। तुम्हारी तो अभी पहचान जिंदा है, तुम्हारे नाम গত 18 এপ্রিল 2024 দিবাগত রাতে ফরিদপুরের মধুখালী ডুমাইন ইউনিয়নের হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লীতে উগ্র হিন্দুদের নৃশংস হামলায় নিহত হয়েছেন 2 মুসলমান নির্মাণ শ্রমিক। এ সময় পুলিশ সহ গুরুতর আহত হয়েছেন আরও 8 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গ্রামের কালী মন্দিরে আগুন লাগার ঘটনার ধোঁয়া তুলে উগ্র হিন্দু জনতা এই হত্যাকাণ্ড ও সহিংসতা সংঘটিত করে। ঘটনার একাধিক দিন পার হলেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। কিছু সূত্র বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তপতী মণ্ডল নামে এক নারী মন্দিরে সন্ধ্যাবাতি জ্বালিয়ে ঘরে ঘষি নিতে আসেন। এসে দেখেন আগুনে দেবতার শাড়ি পুড়ে গেছে। এ সময় কিছু উগ্র হিন্দু ডাকাডাকি করে লোক জড়ো করে পাশের প্রাথমিক বিদ্যালয়ে কাজ করা মুসলিম নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালায়। সে সময় তারা নির্মাণাধীন স্কুল ভবনের একটি কক্ষে শ্রমিকদের হাত পা বেঁধে লাঠি রড দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে মেঝেতে ফেলে আটকে রাখে। খবর পেয়ে প্রথমে মধুখালী থানার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হন ও অবরুদ্ধ হয়ে পড়েন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হন। দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর আহত 7 মুসলিম শ্রমিককে উদ্ধার করে 4 জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, আর বাকি 3 জনকে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ওই আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনও নিশ্চিত জানে না আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় উগ্র হিন্দু জনতা 2 মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করল, অথচ অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হিন্দু অধ্যুষিত এলাকায় কয়েকজন মুসলিম ছিলেন কেবল ওই নির্মাণ শ্রমিকেরাই, সেই কারণে নিছক সন্দেহের বশে তাদের উপর হামলা হয়েছে। পিটিয়ে হত্যা করা হয়েছে 2 মুসলিম সহোদর ভাইকে। নিহত 2 ভাই হলেন মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ভোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল ও আসাদুল। আজকের পত্রিকা জানিয়েছে, সরেজমিন অনুসন্ধান ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী মন্দিরটি সর্বজনীন ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম আর পঞ্চপল্লী এলাকা। এই এলাকাটি 5টি গ্রাম নিয়ে, সবগুলো গ্রামই হিন্দু অধ্যুষিত। আশেপাশে এলাকাগুলো হিন্দু অধ্যুষিত এলাকা। আগুন লাগার খবরে বেশি লোক জড়ো হয় আশেপাশের এলাকা থেকে। স্থানীয় কিছু সূত্র এমনও দাবি করছে যে মূলত স্কুলের কাজ করা ঠিকাদারের কাছে স্থানীয় হিন্দু আওয়ামী লীগ নেতার চাঁদা দাবি করার প্রেক্ষিতে হামলা, মারধর ও হত্যার ঘটনা ঘটলে পরে বিষয়টিকে ধামাচাপা দিতেই ইচ্ছাকৃতভাবে মন্দিরে দেবীর শাড়িতে আগুন লাগানোর ঘটনা সংঘটিত করা হয়েছে। এমনকি নিহত মুসলিমদের লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করার অভিযোগও উঠেছে। ইতপূর্বে এই এলাকাতে হিন্দু যুবক কর্তৃক মন্দিরে আগুন লাগিয়ে মুসলিমদের দায়ী করার ঘটনা ঘটেছে। দেশের অন্যান্য স্থানেও ব্যক্তিস্বার্থ চিরতার্থ করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানোর অসংখ্য নজির বিদ্যমান। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনা শুনে সেখানে মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ ও ওসি মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে ঢুকতে দেয়নি হিন্দু জনতা। ঘটনাস্থলের অদূরে তাদের ঘিরে রাখে হিন্দুরা। ঘণ্টাখানেকের বেশি সময় তারা অবরুদ্ধ ছিলেন। এরপর ফরিদপুর পুলিশ লাইন্স, রাজবাড়ী পুলিশ লাইন্স, মাগুরা শ্রীপুরা থানা ও ফরিদপুর থেকে র্যাবের সদস্যরা গিয়ে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে। এরপর ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোর্শেদ আলমের উপস্থিতিতে ওই শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় রাত 2টার সময় বঙ্গবন্ধু মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকি 5 শ্রমিক
এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। নিহত দুই ভাইয়ের পরিবারে চলছে স্বজন হারানোর আহাজারি। একই সাথে কর্মক্ষম দুই ছেলেকে হারিয়ে স্বজনরা পাগলপাড়া হয়ে গেছেন। কিছুতেই তারা নিজেদের সান্ত্বনা দিতে পারছেন না। তরতাজা দুই যুবক ছেলেকে হারানোর শোকে কিভাবে সইবেন বুঝতে পারছেন না তারা। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য পাল্টা বক্তব্য চলমান রয়েছে। বিশেষ করে উগ্র হিন্দুদের দেখা যাচ্ছে যে এই ঘটনায় তারা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক উস্কানিমূলক বক্তব্য প্রদান করছে। বিপরীতে মুসলিমরাও পরিস্থিতির গুরুত্ব ও গভীরতা বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ ও প্রস্তুতি নেওয়ার উপর আলোকপাত করছেন। मुसलमानों तुम्हारी तो अभी पहचान जिंदा है, तुम्हारे नाम की दहशत अभी हर आन जिंदा है। দুই মুসলিম ভাইকে হত্যার প্রতিবাদে ফরিদপুর মহাসড়ক অবরোধ, পুলিশ হামলায় আহত অনেকে। इस्लाम जिंदाबाद, इस्लाम जिंदाबाद, जिंदाबाद। 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে হিন্দু অধ্যুষিত এলাকায় দুই মুসলিম ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে 23 এপ্রিল 2024 ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এতে হিন্দুত্ববাদ সরকারের পোষা মুরতাদ বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিবাদকারীদের উপর টিয়ার শেল এবং গুলি বর্ষণ করেছে। এই সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছেন। পুলিশের হামলায় অনেকে হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং একজন মারাও গেছেন। জানা গেছে পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যা ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে মধুখালী রেলগেটে মানববন্ধনের ডাক দেয়া হয়। স্থানীয় সর্বসাধারণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি পালনে সেখানে সমবেত হন হাজারো জনতা। এক পর্যায়ে পুলিশ তাদের হটিয়ে দেয়। এ সময় সমবেতরা একাধিক ভাগে বিভক্ত হয়ে মালিকা চক্ষু হাসপাতালের সামনে, কামারখালী ব্রিজের অদূরে, মাঝিবাড়িতে ও বাগাটের ঘোপাঘাট সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধরা মহাসড়কে উঠে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও শটগানের গুলি ছুড়ে। এতে জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এর আগে গত 18 এপ্রিল রাতে দুই মুসলিম তরুণকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল উগ্র হিন্দুরা। ওই সময় বাংলাদেশ পুলিশকে আটকে রেখে তাদের উপস্থিতিতেই হত্যা করা হয় দুইজন মুসলিমকে। তখন পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন ব্যক্তিবর্গ। পাশাপাশি দুই মুসলিম ভাইকে হত্যার প্রতিবাদে পুলিশি হামলার সমালোচনা করেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, সেদিন তো ঠিকই পুলিশকে আটকে রেখে মুসলিম দুই ভাইকে হত্যা করল উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা। সেদিন পুলিশের কথিত লাঠি চার্জ, টিয়ার শেল কোনো কাজে দেয়নি। আজ জনতার শান্তিপূর্ণ মিছিলে যত মাস্তানি দেখাতে হলো এদের। इस्लाम जिंदाबाद, इस्लाम जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। मुसलमानों तुम्हारी तो अभी প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশের আপডেট নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য জাযাকুমুল্লাহ। পরবর্তী আপডেট নিউজ নিয়ে দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে চোখ রাখুন আল ইকামা চ্যানেলে।